ফুটেজের সূত্র ধরে মোহাম্মদপুরে ওই সময় দায়িত্ব পালন করা নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরিচয় নিশ্চিত হই আমরা। নাম মেহেদী হাসান। মোহাম্মদপুরের জুলাই যোদ্ধাদের অভিযোগ, প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তার নির্দেশেই আন্দোলনকারীদের উপর ভয়ঙ্কর নৃশংসতা চালানো হয়। আমি যতটুকু দেখেছি, জুলাই আন্দোলনের 16 তারিখের পর থেকে একদম 5ই আগস্টের পূর্ব মুহূর্ত পর্যন্ত মোহাম্মদপুরে যে নেতৃত্বটা দিয়েছে তিনি হচ্ছিল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান। তো তার নেতৃত্বে পুলিশ আমাদের দিকে গুলি করেছে। আমি শুরুতেই একটা কথা বলেছিলাম যে 21 তারিখে তিনি একদম কাছাকাছি আমাদেরকে 5 মিনিট সময় বেঁধে দিয়েছিলেন যে তিনি, এবং বলেছিলেন যে 5 মিনিটের মধ্যে রাস্তা ক্লিয়ার না করে তোমাদের দিকে তাক করে তোমাদের দিকে আমরা গুলি করতে বাধ্য হব। তিনি তার নেতৃত্বে মোহাম্মদপুরে পুলিশ এবং বিজিবি আমাদের দিকে তাক করে গুলি করে এবং নির্বিচারে আমাদের ভাইদেরকে শহীদ করে এবং আহত করে। 20 জুলাই যেদিন সেনাবাহিনী গুলি করে, সেই দিন সাদা পোশাক পরা কালো একজন লোক, সাদা পোশাক এবং কালো প্যান্ট পরা, তিনি সেনাবাহিনীর আশেপাশে ঘুরতেছিলেন এবং তিনি আন্দোলনকারীদের মাঝেও এসেছিলেন। আন্দোলনকারীদের মাঝে এসে কারো থেকে নামও জিজ্ঞাসা করতেছিলেন এবং আন্দোলনে এখানে কে লিড দিচ্ছে এরকম ধরনের কথাবার্তাও জিজ্ঞাসা করতেছিলেন। তো ওইখানে ওরকমভাবে কেউ কিছু বলে নাই। স্বাভাবিকভাবে আমরা আসছি এখানে আন্দোলন করার জন্য, কে নেতৃত্ব দিচ্ছে, কে এখানে আন্দোলনের স্পটটা তৈরি করেছে, এইটা জানার বিষয় ছিল না স্বাভাবিকভাবেই। কারণ ফ্যাসিস্টের উপর যেই পরিমাণ ক্ষোভ ছিল মানুষের, সেটার কারণে ওরকম একটা কারণ ছিল না যে এখানে কে আন্দোলন নেতৃত্ব দিচ্ছে এটা দেখার, আন্দোলন হচ্ছে কিনা এটা দেখতে ছিল সবাই। তো এখান থেকে সে তেমন কোনো কিছু পায় না। আমরা যেটা লক্ষ্য করেছিলাম যে সেনাবাহিনী যখন একবার শুয়ে পড়লো এবং গুলি করতে পারলো না, আবার দাঁড়িয়ে গেল, এবং দ্বিতীয়বার যখন পুনরায় গুলি করছিল তখন সে রাউন্ড গুনছিল এবং খাতার মধ্যে নোট করতেছিল যে 1 2 3 এরকম ভাবে বলছিল। 6 রাউন্ড হয়েছে, 6 রাউন্ড এরকম একটা কথা বলতেছিল। তো এরপর তারা উঠে যায় আর কি, মানে 6 রাউন্ড গুলি করেছে এটা সে নোট করেছিল। ম্যাজিস্ট্রেটের এই ভূমিকাটা আমরা দেখেছিলাম। খোঁজ নিয়ে জানা যায় 5ই আগস্টের পর নওগাঁর নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ মেহেদী হাসান। পরে গেল মার্চে পায়রা বন্দরের এস্টেট অফিসার হিসেবে বদলি হন সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার এই কর্মকর্তা। বর্তমানে সেখানেই কর্মরত আছেন। নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার থাকাকালীন মেহেদী হাসানের দেয়া একটি বক্তব্য আমাদের হাতে এসেছে, যেখানে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শোনা যাচ্ছে তাকে। আমার আজকের এই অনুষ্ঠানের বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই নিহত এবং মারাত্মকভাবে আহত ব্যক্তিবর্গের স্মরণ করছি। নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে মোহাম্মদপুরে ভূমিকা ও ছাত্র জনতার অভিযোগের ব্যাপারে মেহেদী হাসানের সাথে আমরা যোগাযোগ করি, কিন্তু টেলিফোনে জানান জুলাই ইস্যুতে তিনি কিছু বলতে চান না। আপনার একটু মনে হয় যেহেতু বিষয়টা তদন্তাধীন আছে, আমাদের সদস্য আপনি বেশি কথা বলতে পারবেন। যারা আমার সংশ্লিষ্ট এমনিতে আপনি কি আমাদের সাথে কথা বলতে ইচ্ছুক কিনা? অভিযোগের জায়গাটা আপনার দিকেই বেশি, ওখানকার লোকজনের। হ্যাঁ, এখন আপনি আমাদের সাথে একটু কথা বলতে পারেন কিনা? আমি জুলাই অভ্যুত্থানে নিপীড়নকারীদের বিচার চলছে। আওয়ামী লীগের সর্বোচ্চ নেতৃত্ব কর্মকর্তা পর্দার আড়ালে চলে গেছেন, পদোন্নতিও পাচ্ছেন, যাকে ছাত্র জনতার রক্তের সাথে বেইমানি বলছেন জুলাই যোদ্ধা। এখানে আমি স্পষ্ট একটা কথা বলতে চাই। সে কথাটা হলো, যারা বলে যে জুলাই সনদের অথবা জুলাইয়ের আন্দোলনে অথবা ছাত্র জনতার আন্দোলনে এনুস সরকার আসছে, এনুস সরকার নির্বাচন দিতে আসেনি। ছাত্র জনতার আন্দোলনে এনুস সরকার এখানে আসছে, এনুস সরকার রাষ্ট্রপ্রধান হিসেবে আছেন, তাই না? তো প্রয়োজন হলো আমার যে বার্তাটা হলো, আমি তো এই মুহূর্তে যে এদের বিচারের কাজটাই আমি বেশিরভাগে চাচ্ছি। আমি নির্বাচন চাচ্ছি না। নির্বাচন কেন চাচ্ছি না? ওনাকে কিন্তু জুলাই ছাত্র জনতার আন্দোলনে এখানে নির্বাচনের জন্য আনা হয়নি, এবং ছাত্র জনতার আন্দোলনে কেউ নির্বাচনের দাবি করেনি। ওরা শুধু একটি দাবি করেছে যে আমাদেরকে, যে আমরা এই এনুস সরকারকে এখানে বসালাম এবং আমরা যে আহত নিহত হয়েছি এবং আমাদের যারা আহত নিহত করেছে তাদের বিচারের দাবি। আমি অন্তত এটাই মনে করি যে বর্তমানে এনুস সরকার উচিত নির্বাচন স্থগিত করে এদের বিচারের দাবিতে নিয়ে আসা, এবং সঠিকভাবে যারা এই ম্যাজিস্ট্রেট যারা গুলি চালিয়েছে সকলেই একটা বিচার আয়ত্তে এদেরকে এনে বিচারের কাজ সম্পূর্ণ করে, এতে 4 বছর লাগুক, 3 বছর লাগুক, আর 2 বছর লাগুক, আপনি আপনার দায়িত্ব পালন করে তারপরে এখান থেকে বিদায় নেওয়াটাই এটাকেই আমি সঠিক মনে করি। ধন্যবাদ অতিথিবৃন্দু, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।